হ্যালো গাইস, আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। এখন হচ্ছে সকালবেলা, আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে মা। আমরা রেডি হয়ে গেছি, আমাদের এক জায়গায় এখন যাওয়ার আছে। তো তোমার দাদাভাইও রেডি হয়ে গেছে, আমরা এখন চলে এসেছি, ছেলেকে পড়তে বসিয়েছি। এখন হচ্ছে দেখো হয়তো 7:15। শাড়িগুলো কাল অনেকগুলো জামা কাপড় গেছে, সব মিলে দিয়েছিলাম, সেগুলো এখন তুলে নিয়ে এসে কিছু শুকায়নি, সাইডে শুকিয়ে গেছিলো, সেজন্য তুলে নিয়ে এসে এখন ভাঁজ করে নিচ্ছি। ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। এটা হচ্ছে মাদের বেডরুম। তোমাদেরকে রোজই বলি, এখানে সমস্ত কিছু ঠিকঠাক করে বালিশগুলো ঠিক করে রেখে বিছানাটাকে একটু টান টান করে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। মারা সকাল সকাল উঠে পড়ে। মাকে সবজি কেটে দিয়েছে আগেই, এখন শাকটা কেটে দিয়েছি। এই শাকটার নাম কি তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। দেখো জামা কাপড় ভাঁজ হয়ে গেছে, এখন মোটর চালিয়েছে, একটু জলগুলো বোতলে বোতলে ভরে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ আমাদের এদিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব। মা এই বোতলে জলগুলো ভরে দিচ্ছি, মা কিছু এই বোতলগুলো নিয়ে যাচ্ছে, আমি বোতলগুলো নিয়ে গিয়ে এখন রেখে দেবো। এখানে ভাত হচ্ছে, এখানে সকালে সবজি হয়েছিল ঘুগনি, দেখো এখানে বেগুন ভাজা হয়েছে, এখানে ছেলের জন্য মাছ ভেজে রেখেছে মা, এখানে পাটের শাক হয়েছে, এখানে টক ঝোল একটু বেশি হয়েছিল সেই জন্য বাটিতে তুলে রেখেছে। আর এই দেখো এটা হচ্ছে টক ঝোল, এটা হচ্ছে ইঁচড়ের সবজি। ছাদে যাচ্ছে এখন, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। ছাদের রোদ্দুর দেখো কেমন, জামা কাপড়গুলো এখানে সব মেলা আছে, জামা কাপড়গুলো তো তুলে নিয়ে নিচে যাই। এটা হচ্ছে আমাদের গ্রাম, গ্রামের পরিবেশ কেমন হয় অবশ্যই তোমরা জানো। এটা হচ্ছে আমাদের আম গাছ, কত আম ধরেছে দেখো। আপনাকে এখানে দেখি, উঠে দাঁড়ান। এটা হচ্ছে আমার যা, ওটা আমার জেঠুমাদের বাড়ি। এখানে আচার বানিয়েছে, আচার বানিয়ে রোদে দিয়েছে, আমরা নিয়ে যাব সেই জন্য। আগেও কিছুটা দিয়েছে, সেটা শুকিয়ে গেছে, এটা নতুনভাবে দেওয়া হয়েছে। তারপর জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি, এগুলো এখন ভাঁজ করে নিই। সকাল থেকে তোমাদের কাছে সামনে আসার টাইম পাইনি, এখন আসলাম, এখন বাজে দুপুর 12টা। তোমাদের ঘরে আজ কী রান্না হলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর আমি তো তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আমার ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো, চলো পরে আসছি। ছাদে থেকে এসে প্রচণ্ড গরম, তো গরম পশ্চিমবাংলা গরম একটা অন্যরকমই গরম, প্রচণ্ড গরম লাগছিলো, সেজন্য পাখাটা চালিয়ে একটু বসে আছি। আর বালিশের কভারগুলো এখন পরিয়ে নিচ্ছি, এখন ছেলেকে স্নান করাতে বাকি আছে, করার পরে ছেলেকে স্নান করিয়ে নেবো। এখন হচ্ছে সন্ধ্যা 8টা, ছেলে পড়তে বসে গেছে। ছেলে স্কুলে প্রচুর হোমওয়ার্ক, গরমে ছুটি পড়ে গেছে, প্রচুর হোমওয়ার্কও দিয়েছে, সে হোমওয়ার্কগুলো এখন করাচ্ছি বসে বসে। দেখো মাও এখানে শুয়ে আছে, আমরা সবাই একসাথে খাটে বসে বসে গল্প করছিলাম, আর ছেলে ওদিকে পড়ছিল। আমার চোখে একটু ডিস্টার্ব হয়ে গেছে। দেখো সব ভাত খেতে বসে গেছে, ছেলে ভাত খেয়ে নিয়েছে। গুড নাইট, আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা জরুর দেখো।